পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিলে স্বপ্না দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন সোহেল। একই দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে বিচারিক আদালতে শেষ হয় শিশু রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার বিচার। তার আগে মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার বিচার হয় 14 কার্য দিবসে। সেটিও দ্রুততম বিচারের অন্যতম উদাহরণ। এই মামলাগুলোর দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে উচ্চ আদালত। এ সময় আদেশের কপি দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। আরও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে সোহেল রানা দাবি করেন মাদকের প্রভাবে যে অপরাধ হয়েছে তা বুঝতে পারেননি। স্বপ্না তার জেল আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে, বিধায় আমি মহামান্য উচ্চ আদালতের নিকট এটা খালাসের আবেদন জানাই ও জেল আপিলের আবেদন জানাচ্ছি। এদিকে নারী শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। বলেন বিরতিহীনভাবে এসব মামলার শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যাসহ 20 মামলায় 48 ফাঁসির আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। এর মধ্যে আসিয়া হত্যাকাণ্ড মামলাটি আছে 20তম স্থানে। ফারজানা আক্তার, 71, ঢাকা।